আমার প্রভু যদি বলে আমার প্রভু হচ্ছে আমার আল্লাহ, আমি যদি বলি আমার প্রভু আল্লাহ, আর আমার আল্লাহ আমার আল্লাহ আরশ মুআল্লা থেকে ডাক দিয়ে বলে যদি বলে রাবিয়া ও রাবিয়া তুমি আমি আল্লাহর নাম নিয়ে প্রভু বলে দাবি করছো, আমি আল্লাহ যে রাবিয়া তোকে চিনি না, তুমি আমাকে বলে করছো প্রভু বলছো আমি আল্লাহ, তুমি রাবিয়াকে আমি চিনি না জানি না, তাহলে ফেরেশতারা আমার প্রভু হচ্ছে আমার আমি জানি, এই প্রভুর নাম বলে কি কিছু মূল্য হবে না, কোনো দাম হবে না, কিছু তো মূল্য হবে না। আমি যদি বলি আল্লাহ যদি ডেকে বলে রাবিয়া ও রাবিয়া তোমাকে আমি চিনি না, তুমি রাবিয়া তোমাকে জানি না, তাহলে তো তোমার প্রভুর নাম প্রভু যে কে তার প্রভুর নাম বলে কিছু ফল হবে না, কোনো মূল্য হবে না, দাম হবে না। দেখেন না গ্রামে বড় বড় ব্যবসায়ীরা থাকে না, বড় বড় কোটিপতিরা থাকে, বিরাট মালিক, বিরাট ব্যবসা, কোটিপতির মালিক, ভাজন গরিব মানুষ জায়গা দিচ্ছেন যুগ গরিব মানুষ ছেড়ে দে, এরকম বল মনের অন্তরেই থাকে, গরিব বুঝতে না, বড় ব্যবসায়ী কোটিপতি ধনীদের ছেলে, দেখবেন ধনীদের ছেলে, ভাজন ভালো করে দেখবেন, কিন্তু ধনীদের ছেলে, গরিব মানুষের চেনে না, যদি আপনি বলেন বড় লোক কোটিপতি কিন্তু গরিবের চেনে, যদি কিরকম ভাইরা ভালো করে একটু বোঝার চেষ্টা করবেন, না তো আজকের শখের বলা হবে। একটু বোঝার চেষ্টা করবেন, শোনার শুনবেন, আর একটু বোঝার চেষ্টা করবেন, মনে হবে বালকিল্লাহ আমরা বুঝতে পারিনি, এক সাথে পরিবর্তে রিঅ্যাকশন হয়ে যাবে, বাজান কিছুই বোঝা যাবে না, বোঝার চেষ্টা করবেন, কি বলতে যাচ্ছি। বেই এসেছে বাড়ি, বেই ছেলে বেদস্ত, নতুন ছেলে বেই নাচে মিশেছে, এখন বিরাট খাবার জন্য বেই যদি আসে, ভাইজান এখন ওই মেয়ে নিয়ে এখন নতুন বেই আসে বাড়ি খাওয়া দাওয়া করতে বলুয়া বিরাট খাবার পরে একবার লাস্টে ওই মিষ্টি ভাইজান হানসার ভাইজান দিয়ে খাওয়া দাওয়া করে তখন বেইকে বলছে চলো পাড়ায় ঘুরিয়ে নিয়ে আসি, আমাদের মহল্লা গ্রাম চলো, এখন মহল্লা গ্রাম ঘুরে বেই ঘুরে নিয়ে যাচ্ছে, ঘোরাতে তিন রাস্তার মোড়ে চলে গেছে বেইকে নিয়ে, এখন গিয়ে দেখা যে তোলা বাড়ি বিরাট সুন্দর বাড়ি, একদম কুটি লাগানো শেরের বাড়ি, তিন বাড়ি ঝকঝক করছে। তখন বেই নতুন বেইকে বলছে এই জানেন আপনি বাড়িটা কার বাড়ি? আসছে কথা বেই, তোমার বাড়ি প্রথম আসলাম, আর তুমি আমাকে জিজ্ঞেস করছিস বাড়িটা তুই জানো? কি কথা বলো, আমি প্রথম এসেছি, আমি জানবো কি করে এই বাড়িটা কার? শোনো এই বাড়িটা হচ্ছে আমার স্ত্রীর ভাই, তার নাম শালা, মানে শালা কি বলছে আমার শালার বাড়ি, এরকম পরিচয় করে এই তিনতলা বাড়িটা আমার শালার বাড়ি। এই পরিচয় দিচ্ছে কেন? বাড়ি বলে সে বলে তিনতলা বাড়ি পরিচয় দিচ্ছে। আর আসার পথে রাস্তার মাঝখানে ঘুরে ঘর, নিজের ভাই ঘুরে ঘর, সেই বাড়িটা পরিচয় দেয়, নিজের ভাই বলে, পরিচয় দেয়নি কেন? গরিব মানুষ, কুড়ে ঘর মানে পাতার বাড়ি, এইজন্য বিজলির বাড়ি, এইজন্য পরিচয় নিজের ভাই, ও পরিচয় দেয়নি, শালা বাড়ি, তার পরিচয় দিচ্ছে আমার শালা, মানে বড় আর গরিব চিনতে পারছে না, ওর চিনতে পারছে না, বড় হলে পরিচয় দেয়, আর গরিব হলে পরিচয় দেয় না। মুসলমানের আছে না আমাদের মধ্যে আছে, দেখবেন আছে। এখন অপরাধে ভাই ধরা পড়েছে, অপরাধে ধরে গেছে,
এখন পুলিশ জামার ধরে একবার থানায় নিয়ে গেছে। এবার রুল করে পেটাতে যাবে, এমন সময় অপরাধী বলছে একটা যদি বাড়ি আমার ফেলে মারে থাকবে না। কি বলছে ওখানে দাঁড়িয়ে বসে আসেন ভিতর আসেন। এত কানের আওয়াজ এত মাইকের আওয়াজ দিকে কানে লাগে। সবার আগে কোরআনের ইসলামের কানে লাগুক না। এত রাস্তা গানের আওয়াজ আসছে না। এত বাজনা আসছে। আজকে জোরে কোরআনের ইসলামের আওয়াজটা লাগুক না কানে। বসেন না। মানুষ কোথায় বলবে। এখন অপরাধী বলছে যদি মারেন আপনার থাকবে না। চমকে দাঁড়িয়ে গেছে পুলিশ। কি বলে বলছে কে তুমি বাবা? বলছে আমি হচ্ছি ভাগের ভাগ। লাভবেন কাঁপতেছে ভয়তে। সত্যি তো মন্ত্রীর ভাগনার তো চাকরি না। সত্যি চাকরি না। এখন পুলিশে ভুলে দিয়ে সাইটে বলছে হ্যালো মন্ত্রীর কাছে হ্যালো স্যার আমি সারাই করে আপনার ভাগের ছেড়ে দেবো। কি বলছো? বলছে আপনার দাঁত ধরে এনেছি আমি কি ছেড়ে দেবো? আশ্চর্য কথা। আরে মনে না হলো কোথা থেকে? ভাগনা বলছে মন্ত্রী আমার মামু, তাই না? ভালো করে বলতে। ভাগনা বলছে মন্ত্রী আমার মামু, আর মামু কি বলছে? বলছে আমার মনে নাই ভাগনা হবে কোথা থেকে? এখন যখন পরিচয় গেছে মন্ত্রী নাই এই মিথ্যে কথা বলে বাঁচার চেষ্টা করেছে। তাহলে এর কেমন হবে? গুতন বোঝেন কিরকম বোঝেন? মানে আচ্ছা কায়দায় ধোলাই বলা হয় যাকে। গুতন হচ্ছে আচ্ছা কায়দায় ধোলাই। এর ধোলাই গুতন বেশি হবে না। এর গুতন বেশি হবে। ফেরেশতাদেরকে তোমরা আমাকে জিজ্ঞাসা করছো আমার প্রভুকে, তোমরা আমাকে জিজ্ঞাসা করছো আমার প্রভুকে। আমি যদি বলে আমার প্রভু হচ্ছে আল্লাহ, আর আল্লাহ যদি বলে আমি ও রাবিয়া আমি চিনি না, তোকে আমি জানি না, তাহলে প্রভুর নাম বলে কি হবে? আমার প্রভুর নামটা বলে কি হবে? ফিরে গেছে ফেরেশতারা আল্লাহর কাছে। কেমন যাচ্ছে ইজি আপনার নাম বলতে যাচ্ছে। ফিরে আমার রাবিয়া তোমাদের যেতে হবে না। রাবিয়া হচ্ছে আমার বান্দি। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই জীবন নিয়ে সেই জীবন সেই আমল নিয়ে রাবিয়া চলে গেছে। ফেরেশতাদের সামনে রাবিয়া কথা বলছে। সেই জীবন আমরা তৈরি করতে পারিনি। আজকে আমার মা বোনেরা আজকে ইত্যাদি নিয়ে আজকে ব্যস্ত হয়ে গেছে ভাইরা আমার। আজকে আমাদের সামনে রয়েছে কবর, সামনে রয়েছে কিয়ামত। আল্লাহর কবর যেতে হবে, আল্লাহর দরবারে সকলকে যেতে হবে আল্লাহর দরবারে। কি আপনাদের ঠেকাবে? কি ঠেকাবে সেদিন? ভাই আমার দিন আমাদের সামনে আমাদের কবরে আমাদের সকলকে যেতে হবে, সকলকে যেতে হবে কবরে। ভাইরা আপনার কোরআনের রাস্তাকে কায়েম করার জন্য, ইসলাম প্রচার করার জন্য, দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য, ইসলাম প্রতিষ্ঠা করার জন্য, কোরআনের রাস্তা কায়েম করার জন্য আল্লাহর নবী 13 বছর জঙ্গল করেছেন সুবহানাল্লাহ। জঙ্গল সাফ করেছেন। আগে জঙ্গল সাফ করতে হবে। ভাইরা ভালো করে শোনেন, ভালো করে শোনেন। জাল গাছ দেখেছেন গাছ, খাজুর গাছ। এই খাজুর গাছ যারা কাটে তাদেরকে কি বলা হয়? শিউলি হয়। শিউলি বলা হয় না? শিউলি বলা হয়।
দেখবেন তিনবার ভাইজান আমার ভাতটাকে পোড়ায়, তারপর স্পুন লাগায়, তারপর বেঁধে দেয়। এখন জিজ্ঞাসা করা হয়েছে এত পোড়াবার দরকার কি? সকাল থেকে বিকেলে আবার মারছেন। বলছে যদি না দিই আমি তাহলে লসটা জিরান পাওয়া যাবে না, ছোলা পাওয়া যাবে না, তাই না? এই জন্য পুড়িয়ে তাকে আবার চুন দিয়ে লাগিয়ে আবার এই বেঁধে দেয় রসটা ভালো হওয়ার জন্য। আপনার আপনাকে আমাকে মুসলমান বলে করি আমরা মুসলমান নবীর উম্মত জান্নাতে যাবো সহজ নয়। আমানি ঠেলে পাইমু জান্নাতে যেতে গেলে আপনাকে আমল করতে হবে, আমল হবে। এই সামনে চাঁদে আছে কাজে আমরা সবে মানে রাত বরাত মানে ভোগ। আপনারা আমার জীবনে আয় করবেন, কত সঞ্চয় করবেন, কি হবে ওটা সন্তান হবে। এই আল্লাহ কত মানুষ দুনিয়ায় নিয়ে আনবেন, কত মানুষ নেবে, কত মানুষ মৃত্যুবরণ করবে। আমার আল্লাহ এই সামনের চাঁদে ওই রাতে লিখে দেবে জোরে সুবহানাল্লাহ। আমরা এই সাবান মাসটা আমরা ভুরক্ষেপ দেই না, বিশ্বনবী যে দিতেন। আমরা মনে করি সামনে রমজান মাস, সাবান মাসের কোনো গুরুত্ব নেই। সাবান মাসের অনেক ভাই সাবান মাসে কেউ যদি তেলাওয়াত করে জিকির করে অনেক সওয়াব বেশি আমল নামায় আল্লাহ লিখে দেবে। সাবান মাসকে গুরুত্ব দিতে হবে ভাই। আপনার নবী বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে মানুষকে শিক্ষা দিয়েছেন, ইসলাম প্রচার করেছেন, সেই ইসলাম শিক্ষা আমাদের করতে হবে। জঙ্গল আগে সাথে হবে ভাই। আল্লাহ রালা কুলুবিহি মা কানু ইয়াকসিবুন ধরে চং এর ভিতরে ভাই মানে রং। হ্যাঁ ঠিক আছে কোনো ব্যাপার ভাইরা ওর ভেতরে ধরেছে ধরবে না ইমানের রং। পুকুরের করেছেন পুকুরের ওই ঘাটে যদি আপনি সারা বছর যদি নামেন বছরের 3 রাইদা রোজারি তাহলে ঘালে ভাগ কি ধরতে পারে? সাদলা ধরবে না সাদলা পড়ে যাবে না সাদলা পড়ে যাবে ভাইজান ওই ঘাট কখনোই আপনি নামবেন পিছিল হয়ে যাবে সাদলা পড়ে যাবে। ভাইরা হযরত আলাইহিস সালাম কে আল্লাহ তৈরি মাটির ঢিবি থেকে তৈরি করলেন। ফাসাদাল মালায়েকা কুল্লুহুম আজমাইন সমস্ত ফেরেশতারা সেজদা করেছিল আদম আলাইহিস সালামকে। আর স্ট্যাচুর বানিয়েছিল কে? ইবলিস শয়তান। স্ট্যাচুর বানিয়েছিল ইবলিস, কিন্তু সেজদা করেনি। আচ্ছা আপনারা বলেন সেই যুগে সেই সময় আমি যদি বলি আমাদের গুনাহ করাইকে খারাপ কাজ করাইকে গুনার কাজে নিয়ে যায়, আপনারা বলবেন শয়তান। তাই না? আমরা সাধু শয়তান যাচ্ছে তাই উনি এসব কাজ করে কোন সাধু শয়তান দেয় না, সব শয়তান যাচ্ছে ইনি সাধু। তাহলে যে সময় ফেরেশতার মহল ছিল সবাই করেছিল আজাদিল সেজদা করে স্ট্যাচুর মতো মূর্তির মতো দাঁড়িয়ে রাখলো। আল্লাহ পাক তার গলায় লানতের জিঞ্জির পরিয়ে দিলেন। লানতের তার গলায় জিঞ্জির পরিয়ে দিলেন। আমি বলতে চাচ্ছি সেই সমস্ত ফেরেশতাদের মহল ছিল, কিন্তু ওর হাদিসে কি আমরা বলি আমাদের হচ্ছে শয়তান প্ররোচনা মাথায় ওয়াসওয়াসা শয়তান। তখন তো ফেরেশতাদের মহল ছিল, তাহলে ওর দাগাতে দিলে কি জানার প্রশ্ন আছে না? দরকার আছে না? এর দাগাটা দিলে
আমরা মানুষ আমরা সবাই শয়তানের দৌড় দেই জেনা করে বদমাশি করে হারাম খায় ঘুষ খায় চুরিবাজি বাটপাড়ি সব করে বললে সনাতনী কাজগুলো করায় ও নিজেকে সাধু বানায় নিজেকে সাধু বানায় ভাইরা অন্তরে আমার ভিতরে একটা নফস রয়েছে নফস শয়তান বড় শয়তান তাই না ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি উনি বলেছেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বললে নফস শয়তান ইবলিস পালিয়ে চলে যায় নফস শয়তান দমন হয় না নফস শয়তান দমন হয় নফস ওই জায়গায় যায় নফস শয়তান ওই জায়গায় থেকে নফস শয়তান দমন হয় না ওই জায়গায় থাকে ভাইরা যে ব্যক্তিটা যে লোকটা এই নফসের করবে নফসটা পরে শুনবে বলছে এখন জলসা থাক নফস বলছে ওদিক ঘোর মানে ঘোরাফেরা করে নফস বলছে শুনছে একটু এসেছে বাড়ি শুনতে বাড়ি নফস যা বলছে চলে যাচ্ছে যে লোকটা বলে নয় শুনে নফস করবে ওই লোক প্রকৃত মুমিন হতে পারবে না এই লোকটা হিদায়াত পারবে না নফস করবে যে কখনোই সে হিদায়াত হতে পারবে না সে দুনিয়ার মধ্যে পড়ে ইচ্ছামতো জীবন যাপন করবে তাই যে শুনে কখনোই সে গোলামতি করতে কখনোই সে হিদায়াত পারে না ইসলামের পথে পারে না সে দেখবেন সব সময় দুনিয়ার মধ্যে পড়ে দুনিয়া পাগল হয়ে যাবে পাগল হয়ে যাবে ভাইরা দুনিয়ায় কোথায় তার মাথার শুয়ে ও তার খেয়াল থাকবে না ইচ্ছামতো এই বরকত যাবে সে বড় গুনাহ করে যাবে তার দ্বারা বড় গুনাহ হতে থাকবে নামাজ ধরে এখন আবার কিছু মনে করছে সাবে বারা আছে ওই দিন যাব মানে ফরজ দিয়ে নফল আল্লাহ ধরবে নফল ধরবে নামাজটা থেকে নরম নারীর জন্য আল্লাহ ফরজ করে দিয়েছে জোরে বলে সুবহানাল্লাহ একটু জোরে বলে আমি শেষ করে দেব বক্তা এসেছে শেষ করে দেব আমি তো আপনাদের সবসময় ওয়াজ করে শোনাই নামাজটা আপনারা কেউ ছাড়বেন না আমার মা বোনেরা আমার মায়েরা আমার বোনেরা দুঃখ নেবেন না পাঁচক নামাজটা আদায় করুন নামাজ ছাড়া কোনো গতি নেই এই নামাজি বেনামাজিদের কবরে সে কঠিন আযাব হবে বেনামাজিদের কবরে বড় শাস্তি দেওয়া হবে অনেকে দেখবেন নামাজ পড়ে তাই কেন ঠিক আছে বলেন নাউজুবিল্লাহ কথা এরকম বলে রাখি ইমান ঠিক আছে যে জান্নাত পড়ে না সে শয়তানের না যে জান্নাত পড়ে না সে শয়তানের না একবার আসো কবরে রে মজা দেখো একবার আসো কবরে রে মজা দেখো কবরে আযাব রাসূল বলেছেন আলোচনা এই সময় আমার এই সংক্ষেপ দুঃখ নেবেন না করবেন না যুক্তি তর্কের মাধ্যমে আপনাদের প্রতিবাদ চেষ্টা চালিয়ে করেছি আমাদের রজব মাস চলে গেছে শাবান অনেকে শাবান গুরুত্ব দেয় না শাবানের রমজানের সামনে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুরুত্ব দিয়েছে ভাইরা তাই বেশি রোজা বেশি তেলাওয়াত আর বندگی দিয়ে আমাদের এই মাসগুলোতে আমাদের খেলায় করলে হবে না এই মাসগুলো ইবাদত দিয়ে আল্লাহকে খুশি করতে হবে আল্লাহ খুশি করতে পারেন নবীকে খুশি করতে পারেন তাহলে জগতে আপনার কবরে শান্তি পাবেন কবরের সওয়াল আসান হয়ে যাবে ভাইরা আমি এগিয়ে যাচ্ছি না সংক্ষেপ করছি